রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ের চতুর্দশ এবং পঞ্চদশ এই দুটি শ্লোক অধ্যয়ন করেছি। আজকে আমরা ষোড়শ শ্লোকটি অধ্যয়ন করব। সেখানে প্রভু কি বলেছেন? এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি হোজ মঘায়ুরিন্দ্রিয় রাম ও মোঘং পার্থ জীবতি। অর্থাৎ এখানে প্রভু কি বললেন? হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে একাই, অর্থাৎ আমি পূর্বের শ্লোকে কি বলেছিলাম? পূর্বের চতুর্দশ এবং পঞ্চদশ শ্লোকে বলেছি যে একা ভোগ করে সে কিন্তু খুব পাপী হয়। কেন পাপী হয়? কারণ সে খুব স্বার্থপর হয়। এবং প্রভু সেখানে আরো কি বলেছিলেন? যে সমস্ত সৃষ্টির উৎসস্থল হলো জল। জল থেকেই সমস্ত সৃষ্টি হয়। অন্ন, জীব সবকিছুই যেন জল থেকেই সৃষ্ট। সুতরাং আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর কিন্তু নির্ভরশীল। এবার দেখুন, প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল হওয়ার পরেও যদি আমরা একা ভোগ করি তবে তো সেটি অবশ্যই স্বার্থপরতা। তাই প্রভু কি বলছেন? হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এই প্রকার পরম্পরা দ্বারা, কিরকম পরম্পরা? এই যে প্রথা চলে এসেছে ভগবান কর্তৃক, ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা এবং অন্যান্য শাস্ত্রে প্রভু যে জ্ঞানের কথা বলেছেন, মানুষের কিভাবে চলা উচিত, কি করা উচিত, কি খাবার গ্রহণ করা উচিত, কি খাবার গ্রহণ করা উচিত নয়, এগুলিকেই প্রভু কি বলেছেন? পরম্পরা দ্বারা কি হয়েছে? প্রচলিত যে সৃষ্টি চক্র অনুযায়ী যে ব্যক্তি না চলে সে কি করে? সে কিন্তু খুব পাপাচারী হয় এবং সেই ব্যক্তির জীবন ধারণ করার চাইতে না ধারণ করাই ভালো। দেখুন তো, এইরকম শ্লোক কিন্তু আমরা পূর্বে, অর্থাৎ আমরা প্রথম অধ্যায় বলুন, দ্বিতীয় অধ্যায় বলুন বা তৃতীয় অধ্যায়ের পঞ্চদশ শ্লোক পর্যন্ত বলুন, আমরা কিন্তু প্রভুর এমন দৃঢ় বাণী কোথাও কিন্তু পূর্বে পাইনি। আমরা এই ষোড়শ শ্লোকে কি বাণী পেলাম? প্রভু বললেন, যে ব্যক্তি সৃষ্টি চক্রের নিয়ম অনুযায়ী না চলে তার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। ভাবুন তো, স্বয়ং ঈশ্বরের মুখনিসৃত বাণী, এটি আমি বলছি না, এই শ্লোকে প্রভু বলেছেন। কি বলেছেন? যে ব্যক্তি নিষ্ঠা সহকারে কর্তব্য কর্ম পালন করে না, সে শুধু নিজের জন্য নয়, সারা পৃথিবীর জন্য বোঝা হয়ে থাকে। ভাবুন, প্রভুর এই শ্লোকটি, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এই ষোড়শ শ্লোকটি যদি আমরা সদাই স্মরণে রাখতে পারি, বলুন তো আমাদের কি সাহস আছে এইভাবে নিষ্কর্ম হয়ে থাকার? কখনোই সাহস নেই। অবশ্যই আমরা কর্তব্য কর্ম সবাই করব, নচেৎ কি হবে? প্রভু কি বলেছেন? তার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। অর্থাৎ সেই ব্যক্তির বেঁচে থাকা এবং না থাকা দুইটি যেন একই রকম বোঝায়। দেখুন, আমরা সকলেই জানি, এ ব্যাপারে আমার শুধু ভক্তবৃন্দের নিকটে আমি একটু ছোট্ট একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যখন শ্রীরামচন্দ্র প্রভু 14 বছরের জন্য বনবাসে গেছিলেন, তখন কি হয়েছিল? অযোধ্যাবাসীগণ চিত্রকূট নামক একটি জায়গায় তারা কি করেছিলেন? শ্রীরামচন্দ্র প্রভুকে দেখতে এসেছিলেন। সেই সময় সেই বনের মধ্যে যারা থাকে, অর্থাৎ বনের মধ্যে আমরা সাধারণত জানি যে বিভিন্ন রকম যারা সাঁওতাল প্রজাতির লোক তারা কিন্তু বসবাস করে। তারা কি করেছিলেন? তারা কিন্তু আমার প্রভুর সেবা করেছিলেন। কিভাবে সেবা করেছিলেন? তারা এই কথাটি বলেছিলেন সমগ্র অযোধ্যাবাসীর নিকট যে, হে অযোধ্যাবাসীগণ, আমরা কিন্তু আপনাদের সেবা করলাম। কেমন করে সেবা করলাম? এই যে আপনাদের বস্ত্র, আপনাদের ভরণ পোষণ এবং আপনাদের কাছে যা যা মূল্যবান দ্রব্যাদি রয়েছে সেগুলি কিন্তু আমরা চুরি করে বা ছিনিয়ে নিতে পারতাম, আমরা কিন্তু তা করিনি। সুতরাং কি করলাম? আমাদের যেটি কর্ম সেটি না করেও কিন্তু আমরা
দের সকলের সেবা করলাম। এই উদাহরণটি কেন দিয়েছি? এই কারণেই দিলাম, আমার শুধু ভক্তবৃন্দকে বোঝানোর জন্য, কেউ যদি কর্তব্য কর্ম ঠিকভাবে না করে, তবুও যদি সে প্রভুর সেবার কাজ করে বা জনগণের সেবার কাজ করে, তবুও কিন্তু তার বেঁচে থাকার অধিকার রয়েছে। অপরদিকে যে কিছুই করে না, অর্থাৎ সেবাও করে না, সংসারের প্রতি কর্তব্য কর্মও করে না, তার কিন্তু বিন্দুমাত্র বেঁচে থাকার অধিকার নেই। আমরা এই ৩য় অধ্যায়ের ১৬ শ্লোকে কিন্তু সেইটিই লক্ষ্য করছি। প্রভু এই কথাগুলি কাকে বলছেন? বীর অর্জুনকে বলছেন। প্রভু এই শ্লোকে বীর অর্জুনকে কুন্তিও সম্বোধন করেছেন এবং পার্থ সম্বোধন করেছেন। প্রভু বিশেষ করে এই শ্লোকে পার্থ সম্বোধনটি করেছেন, কুন্তির সম্বোধন অন্য শ্লোকে করেছেন। কেন পার্থ সম্বোধন করলেন? কারণ প্রভু বোঝাতে চাইলেন, হে পৃথা পুত্র, হে কুন্তি পুত্র অর্জুন, তুমি কার ছেলে বলো তো? তুমি মাতা কুন্তির সন্তান। কেন বারবার মাতা কুন্তির কথা প্রভু উল্লেখ করছেন? দেখুন, মাতা কুন্তিকে প্রভু মাতৃরূপে খুবই স্নেহ করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। কেন বলুন তো? কারণ মাতা কুন্তি এমন একজন নারী ছিলেন, যিনি সদাই প্রভুর কাছে দুঃখ কষ্ট চেয়ে নিতেন। কারণ দুঃখ কষ্টের মধ্যে থাকলে সদাই প্রভুকে পাওয়া যায়। আর আমরা দুঃখ কষ্ট এলে ভেঙে পড়ি আর বলি, প্রভু তুমি কি করছো? এত কষ্ট দিচ্ছ, এত দুঃখ প্রদান করছো। অপরদিকে দেখুন, মাতা কুন্তী সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করে গেছেন। তবুও কখনো নিজের যা কর্তব্য কর্ম, সেগুলি থেকে কখনো কিন্তু তিনি বঞ্চিত থাকেননি। তাই প্রভু স্মরণ করিয়ে দিচ্ছেন, হে কুন্তিও, হে কুন্তিপুত্র অর্জুন, তুমি মাতা কুন্তির মতো মায়ের সন্তান হওয়া সত্ত্বেও তুমি যুদ্ধ থেকে কি করে বিমুখ হয়েছ? আমি তো পূর্বেই বলেছি, প্রভু বলেছেন, কি বলেছিলেন? যাদেরকে তুমি আত্মীয় ভাবছ, তারা কিন্তু কেউ তোমার আত্মীয় নয়। এগুলি পাতানো সম্পর্ক। অর্থাৎ নাটকে যেমন করে সবাই অভিনয় করে, অভিনয় সমাপ্ত হয়ে গেলে আবার যে যার পরিচয় সেই পরিচয় নিয়ে বাঁচে, একই রকমভাবে আমাদের আসল পরিচয় হলো আমরা প্রভুর সন্তান। আমরা প্রভুর কাছ থেকে এসেছি। কেন এসেছি? প্রায়শ্চিত্ত করার জন্য, আর সেই সঙ্গে কি করার জন্য? প্রভুর সেবা করার জন্য। দেখুন, এই যে ৩য় অধ্যায়ের ১৬ শ্লোকে প্রভু আরো কি বলেছেন জানেন? প্রভু বলেছেন, যে ব্যক্তি কর্তব্য কর্ম পালন করেন না, ভগবানের সেবা করেন না, তিনি পশুদের চেয়েও অধম। দেখুন, পশুরা কিন্তু নতুন করে আর পাপ করতে পারে না। তারা কি করে? পূর্বে যা পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে তারা এক ধাপ এক ধাপ করে আমার প্রভুর কাছে এগিয়ে চলে। কিন্তু মানুষ কি করে? একমাত্র মানুষই আছে যে নব নব পাপ করে, অর্থাৎ নতুন করে পুনরায় পাপ করে এবং নিজের জীবনে কষ্ট ডেকে নিয়ে আসে। তাই আসুন, আমার শুধু ভক্তবৃন্দগণের চরণে আমার নিবেদন, আমরা নিশ্চয়ই নতুন করে পাপ করব না, প্রভুর আদেশ মতো আমরা চলব এবং এই সৃষ্টি চক্র অনুযায়ী আমরা চলব। সৃষ্টি চক্র অনুযায়ী চলতে গেলে কি করতে হবে? আমাদের অবশ্যই নিষ্ঠা সহকারে কর্তব্য পালন করতে হবে এবং অবশ্যই শাস্ত্র জ্ঞান অনুযায়ী, এবং সেটি অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি শাস্ত্র, এমন একটি ধর্মগ্রন্থ যা সদাই সত্যি কথা বলে। দেখুন, যত ধর্মগ্রন্থ আছে, আমি জোর দিয়ে বলতে পারি, প্রভুর চরণে পূর্ণ বিশ্বাস রেখে সবচাইতে সত্যি কথা একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতাই বলতে পারে। তাই নিশ্চয়ই আমার শুধু ভক্তবৃন্দগণ চাইবেন আমরা সত্যিটা জেনে সৎ পথে চলি এবং সৃষ্টি চক্রকে অবশ্যই নিয়ন্ত্রিত করে রাখি। কারণ প্রভুর আদেশ অমান্য করলে আমাদের মহাপতন। আমরা কেউ চাইবো না আমাদের মহাপতন হোক। তাই আসুন, আমরা সবাই প্রভুর আদেশকে শিরোধার্য করে নিয়ে
অবশ্যই সামনে এগিয়ে চলবো। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? গীতার্থং ন বিজানাতি নাধম তৎপরজন ধিক শরীরং শুভং শীলং বিভাবং তৎ গৃহাশ্রমম। দেখুন প্রভু কি বলেছেন। পূর্বের দিনে আমি বলেছিলাম প্রভু কুল মান শীলকে ধিক্কার জানিয়েছেন। আজকে প্রভু কি করেছেন? শরীরকেও ধিক্কার জানিয়েছেন। ধরুন আপনি গীতা অধ্যয়ন করছেন না, সংসারে সমস্ত কর্তব্য পালন করছেন, তবে কিন্তু আপনার শরীরকেও প্রভু ধিক্কার জানাবেন। কেন? যে শরীর দিয়ে পরমাত্মার সেবা হয় না, সে শরীর তো শরীর নয়। কারণ জীবজন্তুদেরও দেখুন, ওদেরও 4টি করে পা আছে, জিহ্বা রয়েছে, চক্ষু রয়েছে, কিন্তু তারা কি পারে প্রভুকে ঠিকভাবে দর্শন করতে, প্রভুর নাম করতে, বা সেই চরণ দিয়ে তীর্থস্থান ঠিকভাবে ভ্রমণ করতে? আমাদেরও মস্তক রয়েছে, তাদেরও মস্তক রয়েছে, তারা কি পারে যে সঠিক গীতা জ্ঞান নিয়ে চলতে? পারে না। একমাত্র কে সক্ষম? মানুষ সক্ষম। তাই মানুষ হয়ে আসুন না, আমরা প্রভুর আদেশ মতো প্রত্যেকদিন গীতা অধ্যয়ন করি এবং ইহকাল পরকাল উভয় কালই আমরা সুখে ভরে রাখি। অর্থাৎ প্রভুর আদেশ মতো চললে আমাদের কখনোই দুঃখ কষ্ট পেতে হবে না। নিশ্চয়ই ভালো আছেন, খুব ভালো থাকবেন। এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি। রাধে রাধে।